হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবার আগেই বলছি আর কি ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো ভাবছো কি টেনে, তো যারা এতক্ষণ শর্ট ভিডিও দেখেছো তারা তো বুঝতেই পেরেছো যে আমি কোথায় যাচ্ছি। আর যারা আমার ডেলি ভিডিও দেখো তারাও জানো যে আমি তারাপীঠ যাচ্ছি। তো অনেক দিন ধরে তারাপীঠ করছিলাম। তো আমরা যে কজন মানুষ যাচ্ছি, আমি, তোমাদের দাদা, পাপা, পীযূষ, তারপরে আমার দেওর, আমার শাশুড়ি, আমার মা, তো ডলি দিদি, তো সবাইকে আমি দেখিয়ে দিলাম একবার করে। তো ট্রেনে উঠে শরীরটা খুব খারাপ ছিল, তখন আমি ভিডিওটা ঠিক করতে পারিনি। তখন আমরা শ্রীরামপুর হাটে নামবো, তার আগে আমি ভিডিওটা স্টার্ট করলাম। মানে শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছিলো, আর এতটা খারাপ হয়ে গেছিলো যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তার জন্য ততক্ষণে ভিডিও শ্যুট করিনি। সবাই বলছে কী ব্যাপার, রিম্পা আজকে ভিডিও কেন শ্যুট করছে না, রিম্পা কেন ভিডিও শ্যুট করছে না। তাই আমি বললাম আমার টাইম হোক, আমি ঠিক ভিডিও স্টার্ট করব। সকালবেলা সোয়েটার পরে গেছিলাম, আর অনেক সোয়েটার নিয়েছিলাম যে পরবো বলে, কিন্তু ওখানে একদমই জানো না, টোটালি ঠান্ডা ছিল না। তো নেমে শ্রীরামপুর হাটে নেমে আমরা এখন একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। অটো না টেকার বলে আই থিঙ্ক, আমি জানি না এগুলিকে, যাই হোক টেকার বলে আই থিঙ্ক। তো রিজার্ভ করে নিয়েছিলাম, পুরোটাই আমরাই নিয়েছিলাম, অন্য কাউকে নিইনি। তো যেতে যেতে আমাদের ট্রেনটা ঠিক ঢুকেছিল তখন 12:30 নাগাদ। ট্রেনটা একটু লেট ছিল জানো তো, মানে এই 20-25 মিনিট মতন লেট ছিল। তো তার জন্য আর আমরা অনেকটা হেঁটে ট্রেকারে উঠি, কারণ স্টেশন চত্বরে যা ছিল সব ছিল টোটোতে। তো এতজন মানুষ, মানে আমরা 7জন মানুষ ট্রাভেল করা সম্ভব না। তার জন্যে আমরা অনেকটা হেঁটে তারপরে আর কি ট্রেকারে যাই। আর ওখানে ঠান্ডা ছিল না সেরকম একটা, কিন্তু কুয়াশা ছিল প্রচণ্ড। তার জন্য সোয়েটার না পরে পরে আমার প্রচণ্ড বাড়িতে এসে ঠান্ডা লেগে গেছে। গলা তো কালকেই ভিডিওটা ভেবেছিলাম ভয়েস ওভার দেবো, বাট কালকে আমার গলা পুরো সাইলেন্ট মুডে চলে গেছিলো। একেতেই আমার গলার আওয়াজটা একটু ভাঙা, আর কালকে টোটালি পুরো ভেঙে গেছিলো, তার জন্য আমি ভয়েস ওভার দিতে পারিনি। তো এই যে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেতে কতক্ষণ সময় লেগেছিল, 25 মিনিট এরকমই সময় লেগেছিলো, এর থেকে বেশি সময় লাগেনি। তো আর এইদিকে এটা হচ্ছে ওইখানকার মানে বাজার, এইখানটা একটুখানি মানে শহর অনুযায়ী আছে, কিন্তু পরবর্তী জায়গাগুলি এই দেখো, এখানে পুরো গ্রাম্য পরিবেশ, মানে এতটা মানে ফেমাস জায়গা। সেখানে পুরো মাঠের পর মাঠ, ট্রেনেও শুধু আমরা দেখলাম মাঠের পর মাঠ, জমির পর জমি, ক্ষেতের পর ক্ষেত। মানে আমার তো এরকম নেচার খুব ভালো লাগে, এরকম পরিবেশ আর কি। কারণ আমাদের রানাঘাট যথেষ্ট এখন উন্নতি হয়েছে, শপিং মল থেকে শুরু করে আমাদের রানাঘাটে কী না নেই। সেখানেই যাবে, সেখানেই জমজমাট। হয়তো ক্যাম্পের ওই দিকটা দিয়ে একটু ফাঁকা পাওয়া যাবে, কিন্তু এইখানে না মানে পুরোটাই গ্রাম্য পরিবেশ। আর ওইখানকার লোকদের ভাষাটাও একটু মানে অন্য ধরনের, মানে আমরা যেমন ভাষায় কথা বলি না, ওদের ভাষাটা সেরকম না, একটু না মানে পুরোটাই অন্যরকম। তো আজকে আমাদের তারাপীঠে ফার্স্ট ডে। তো আমরা এই দেখো নেমে গেছি। নেমে আমরা প্রথমে রুমে গেছিলাম, গিয়ে পাপাকে খাইয়েছিলাম। পাপার জন্য একটা চার্জের মিক্সচার নিয়ে গেছিলাম, মানে ওটা চার্জ দিলে চলে। তো ওখান থেকে একটু ডাল আর একটু ভাত নিয়ে ওকে খাইয়েছি। বাচ্চাটার খাওয়া নিয়ে খুব কষ্ট হয়েছে, কারণ ও এসব খেতে পারে না। আমরা হোটেল শিবশঙ্কর রোডের উপরে এই হোটেলটায় খেয়েছিলাম। তো একটা কথা আমি বলবো, তোমরা যে কেউ তারাপীঠে যাও একবার করে হলেও এই হোটেলটায় এসো, মানে খাওয়া দাওয়া এত টেস্টি। প্রথমে আমরা ভেজ থালি নিয়েছিলাম, তার মধ্যে ছিল শুক্তো, ডাল, আলু ভাজা, পাঁপড়, ফুলকপি আলুর তরকারি, চাটনি। তারপরে কেউ কাতলা মাছ নিয়েছিল, আমি পোনা মাছ নিয়েছিলাম বড়, আর সবাই ডিমের অমলেট খেয়েছিলাম, ডাবল ডিমের অমলেট। তো তারপরে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম এখানে আশেপাশে যেই মন্দিরগুলি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা বীরচন্দ্রপুরে গেছিলাম। তো আমরা বেরিয়েছিলাম বিকাল 5টা নাগাদ, আমাদের আর একটু আগে বেরোলে ভালো হতো। তো ওখানে না প্রচুর মন্দির ছিল, কিন্তু ওদের ওখানে অনেক মন্দিরেই না ওরা ক্যামেরা অ্যালাউ করছিল না, তার জন্যে সব মন্দিরে পাইনি। কামসূত্র মন্দির ছিল, রাধাকৃষ্ণের একটা মন্দির ছিল, দ্বিতীয় ইস্কন ছিল, পঞ্চপাণ্ডব মন্দির ছিল, আর একটা মন্দির ছিল জলের নিচে চূড়াটা দেখা যায়। মানে তোমরা যখনই মানে তারাপীঠ যাবে অবশ্যই বীরচন্দ্রপুরে
একবার হলেও যাবা, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো যে কটা ক্যাপচার করতে পেরেছি সেই কটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর বললাম না, মানে আমি তোমাদের শুধু বারবার করে এই জায়গাটা দেখাচ্ছি কেন বলো তো, এখানকার পরিবেশটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। মানে এত মানে মনোরম পরিবেশ, আর আসার সময় জানো না পুরো ঘুটঘুটে অন্ধকার, আর রাস্তায় ভর্তি শিয়াল। মানে ভাবা যে আমাদের রানাঘাটে সেরকম শিয়াল দেখাই যায় না, কিন্তু এখানে কুকুরের মতন। আর ওই মন্দিরগুলি তোমাদের আমি পরে দেখাচ্ছি। তারপর আমরা এসেছিলাম তারাপীঠে। তো এই দেখো তারাপীঠে তখন সন্ধেবেলা না আরতি হচ্ছিল। মানে আমরা ওখান থেকে ঘুরিয়ে এসে দেন পাপাকে একটুখানি খাবার খাইয়ে আবার মন্দিরে নিয়ে চলে এসেছিলাম। তো এখন কটা বাজে, 7:30 মতন, 7টা বাজে। তো এখনও কি ভিড়। তো অনেক কষ্ট করে তাও একটুখানি তারা মায়ের দর্শন হয়েছিল পরের দিন। আর এইখানে ভান্ডারা দিয়েছিল, মানে এই যে যেই দাদাটা ভিডিও করছে ইনি এইখানকার অনেক ফেমাস একজন মানুষ, তার নামটা আমি ভুলে গেছি এখন, কি মনে পড়ছে না। তো এই দাদা নাকি রোজ ভান্ডারা দেয় শুনেছিলাম। তো ফার্স্ট টাইম গিয়ে দেখলাম, মানে প্রচুর লোক প্রসাদ নিচ্ছে। মাকে যা যা প্রসাদ দেওয়া হয়েছিল, আমার মা গিয়ে নিয়ে এসেছিলো একবার, আর আমার শাশুড়ি গিয়ে নিয়ে এসেছিলো একবার। আমি যাইনি, কারণ ওই ভিড়ের মধ্যে পাপাকে নিয়ে নেওয়া পসিবল না। আর একটা সব থেকে হাসির জিনিস কি, এখানে সবাই জয়তারা জয়তারা ধ্বনি দিচ্ছিল, আর ওরা পাপাও জয়তারা জয়তারা বলছিল। তারপরে আমরা এইখান দিয়ে ডাইরেক্ট শ্মশানে যাচ্ছি। তো পাপাকে নিয়ে শ্মশানে যাই একটু ভয় লাগছিলো। তারপর সবাই বললো তারাপীঠে শ্মশান খুব পবিত্র জায়গা, কিচ্ছু হবে না। আর আমার পাপার যেন না এমন বায়না করে, ও শুধু নামতে চায়। আর এইখানে দেখো কত সুন্দর সুন্দর ফটো। এই রাধাকৃষ্ণের ফটোটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। ভেবেছিলাম কিনবো, কিন্তু পরে আর কেনার কথা মনে ছিল না। আর এরা চা খেতে বসেছে তো বসেছেই। এই দোকানের চাটা জাস্ট অসাধারণ ছিল। দুধ চা ওরা খেয়েছিল, আমি খাইনি, কারণ আমি যতটাই দুধ চা ভালো লাগুক আমি খাই না, কারণ আমার প্রচণ্ড দুধ চা খেলে না মানে অ্যাসিডিটি হয়ে যায়। তার জন্য ওরা সবাই চা খেয়েছিল উইদাউট মি, মানে আমি খাইনি, তাছাড়া সবাই চা খেয়েছিল। আর পাপা এখানে এত জ্বালাতন করছিল, ওর একটাই কথা, ও নিচে নামবে। কি করে বাচ্চাদের নিচে নামাই বলো, নিচে নামলে পসিবল না। তো এখন আমরা যাচ্ছি শ্মশানের দিকে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। জানি না ভয়েস ওভার দিতে গেলে রাস্তাঘাটে লোকজনগুলি এত চিল্লামিল্লি করে, কি বলবো। আজকে সারাদিনে না 3বার ভয়েস ওভার দিতে গেছি। এদের জন্য না কখনোই পসিবল হয়ে ওঠে না। যখনই ভয়েস ওভার স্টার্ট করি তখনই দেখি চিল্লামিল্লি করতে থাকে এরা। তো এই দেখো শ্মশানের দিকে যাচ্ছি রাত্রিবেলা। আমার না খুব ভয় লাগছিলো, মানে দিনের বেলা আমার ভয় লাগেনি, মানে ভয় তো সবসময়ই লাগে, কিন্তু রাত্রিবেলা শ্মশানে যাবো এরকম একটা ব্যাপার। তো সেই দিন মানে রাত্রিবেলা কোনো মরা ছিল না, মানে কোনো ডেড বডি ছিল না। তবু এই তাত্ত্বিক টাইপের মানে জিনিসগুলি না, মানে চারদিকে যজ্ঞ মজ্ঞ হচ্ছে আর সবাই চিল্লাচ্ছে কিছুক্ষণ পরপরই জয়তারা জয়তারা বলে। আমি না মানে একটু ভীতু টাইপের, যেটা সত্যি কথা সেটা সত্যি কথা। আর আমি বলছি একে বলছে আমার একটু হাত ধরো, ওকে বলছে আমার একটু হাত ধরো। সবাই বলছে তুই যতক্ষণ এতই ভয় পাস আসতে কেন চাইছিলিস। তাই বললাম আমি আসতে চাইছিলাম, বাট এতটা ভিতরেও ঢুকতে চাইনি, আমি সামনে দিয়ে ঢুকতে চেয়েছিলাম। আর ওরা পিছন দিকটা দিয়ে নিয়ে গেছিলো যাতে পুরো শ্মশানটাই মানে হয়। তো এইখানে দেখেছো অনেক যজ্ঞ হচ্ছিলো, আর আমরা পুরো শ্মশানের উল্টো দিকেই ছিলাম। সারা রাত্রি যেন না শ্মশানে যজ্ঞ হয়েছে, আর সারা রাত্রির ওরা কিছুক্ষণ পরপরই জয়তারা জয়তারা বলে চিল্লাচ্ছিল। মানে ওই চিল্লামিল্লিতে ঘুম চলে মানে ভেঙে আসছিলো। এর আগে যখন আমি মানে ব্লগ করতাম না, তখন আমি তারাপীঠে গেছিলাম, তো তখনও সেম জায়গায় হোটেল নিয়েছিলাম। এবার তখনও ওখান থেকে শ্মশান দেখা যাচ্ছিলো, বাট এতটা সামনাসামনি ছিল না। এবার শ্মশান থেকে বেরিয়ে উল্টো দিকে ছিল আমাদের মানে হোটেলটা। তো এই দেখো এই ভিতরেও মন্দির আছে। আর এইখানে না মানে সব বেশি না ওই সাধু মানে তান্ত্রিক টাইপের, মানে জানি না কেন, হয়তো এইখানে তো সবাই তন্ত্রমন্ত্রই করে। মানে এক একজনকে দেখতেও ভয়ানক ভয়ানক, জানো না। এখানে যারা ধূপকাঠি বিক্রি করছে বলছে দিদি ধূপকাঠি নিয়ে যান, ধূপকাঠি নিয়ে যান। মনে মনে ভাবে এখানে ধূপকাঠি, আমি এখানে দাঁড়ানোর কথা 1 সেকেন্ডও ভাববো না। তারপরে ওদের ইচ্ছে হলো চা খাবার, ওরা শ্মশানের মধ্যে আবার বলতে চা খাবে। আর যে শ্মশানের মধ্যে চা মা খেতে হবে না, শ্মশান থেকে বেরিয়ে ভাই যা খাওয়া খাওয়া, আগে শ্মশান থেকে বেরো। তো এই তো বেরোনোর গেট চলেই এসছে। তো
তো এই হচ্ছে শ্মশান, আর এইখানে যজ্ঞ হচ্ছিল। এখানে এই যজ্ঞটা সারা রাত আমি যতবারই মানে দুবার উঠেছি পর্দা সরিয়ে দেখেছি, দুবার এখানে মানে কন্টিনিউ যজ্ঞ হচ্ছিল। এরা কি করে এরকম, আমি এর আগের বারও এসে এই জিনিসটা নোটিস করেছিলাম। তো এই হচ্ছে শ্মশানের ভিতরের অবস্থাটা, মানে ঘুটঘুটে অন্ধকার, মাঝখানে মাঝখানে প্রদীপ চলছে, মোমবাতি জ্বলছে, আর দুই দিকে ওই তান্ত্রিক মান্ত্রিক ওরা বসে আছে, নেশাও করে ওরা। কী ধরনের এক ধরনের কী বলে ওটাকে জানি না, মানে হুক্কো না কি দিয়ে বেশ টানছিল, আর দেখতেও এদের ভয়ানক ভয়ানক। তো এই হলো, মানে আমরা ভালোই এনজয় করেছি, বাট আসার সময় খুব প্রবলেম হয়েছিল, কারণ বাবা ছোটো ছিল, ট্রেনের মধ্যে খুব কেঁদেছে। যার দিন জানো তো একদম কাঁদেনি, ও ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েছে, পুরো নামার আগ দিয়ে উঠেছে। কিন্তু এতদিন মানে যার দিন আমরা ট্রেনে ওকে নিয়ে খুব ভুগেছি, মানে যেটা মানে না বলে তোমরা বুঝবো না। দেখেছো এই আঘরিদের কেমন লাগে দেখতে। তো এই দেখো আমি একটু কাছে গেছিলাম না, এই ভিডিওগুলি আমি করিনি, আমি একটা বা মানে আমাদের পীযূষকে বলেছিলাম তুই একটু কাছে গিয়ে ভিডিওগুলি করে আনতো, ওটাও গেছিলো, ও আরও কাছে যেতে চাইছিলো। আমি বললাম না, ওদের কাছে বেশি যাওয়ার দরকার নেই। আবার ওরা জানো তো অনেকে ভিডিও করলে বকাও দেয়, বলে এই ভিডিও শ্যুট করবি না, তারপর ফটো তুলবি না, এরকম বলে। তো যেখানে যেখানে পারমিশন ছিল আমি সেখানেই তোমাদের সাথে আর কি শেয়ার করছি। তো অনেক লোকও আসে জানো তো এদের কাছে, হয়তো তারা এইসবে বিশ্বাসী, এইসবে মানে এইসব মানুষের বেশিরভাগ দিক দিয়ে সত্যি কথা বলতে গেলে খারাপ দিকেই করে, মানে ভালো দিকে কেউ করে না। ভালো আর কে করতে আসে, এইখানে সবাই ওই লোকের ক্ষতি টতিই করতে আসে। কারণ আমি অনেক কিছু, আমি এর আগেও অনেক নিজের যে চেনা জানার মধ্যে এরকম ঘটনা শুনেছি, আর আমি দেখেও ছিলাম। ওইদিকে একটা জায়গায় পুতুল মতন বানিয়ে কী সব করছিল, মানে এরা না একটা ঘুরে নিয়ে যায় সাধারণ মানুষকে, জানো তো, মানে একটা নেশায় মানুষ তখন চলে, মানে সাধারণ মানুষের মতন তখন তারা বিহেভিয়ার করে না, তারা একটা অন্য জগতে চলে যায়। মানে এই জিনিসের যেমন ভালো দিকটাও আছে, কিন্তু তার মানে 3 গুণ খারাপ দিকটাও আছে। তো আমি মনে করি এইসবের থেকে দূরে থাকাই ভালো। তো তোমাদের দাদার খুব ইচ্ছা ছিল যে এখানে মোম টোম দেবে, তাই বলে এখানে নর্মালি কোনো ঠাকুর নেই। আর এটা হচ্ছে বিঞ্চুন্দপুরের মন্দির, এইখানটা মানে এই জায়গাগুলি আমরা গেছিলাম, এটা পঞ্চপাণ্ডব মন্দিরের ঠিক আগে পড়ে। তো এই পঞ্চপাণ্ডব মন্দির নিয়ে তোমাদের একটা কালকে ভিডিও শেয়ার করব, তোমাদের কাছ থেকে ওটা স্টেটমেন্ট নেবো, তোমরা বলো। সেটা ওখানে এতটা বড় মানে বলতে পারবো না, অন্যদিন বলবো। আর এই দেখো আমাদের পাপা, ইনি শুধু তুর করবে, মানে 1 সেকেন্ডের জন্যও থামবে না। এখানে প্রচুর মন্দির ছিল, 7খানা মন্দির ছিল যেই দিকটা আমরা গেছিলাম। তো 3-4টে মন্দিরের আমি শট নিতে পেরেছি, আর বাকি মন্দিরদের মানে কি বলবো, ওটা বারণ ছিল ক্যামেরার। এটা হচ্ছে দ্বিতীয় মায়াপুর যেটা বলে, এটা হচ্ছে সেই দ্বিতীয় মায়াপুর। তো সবাই গেছিলো ভিতরে, আমি বাইরে যাইছিলাম। আমি এই মন্দিরগুলো অলরেডি এর আগে একবার এসে ভিজিট করে গেছি, তার জন্য আমার অত না। আর এটা হচ্ছে কামসূত্র মন্দির, এই মন্দিরটাও এখানকার খুব ফেমাস মন্দির। তো এই হচ্ছে মন্দিরটার ভিতরে রাধাকৃষ্ণ আছে। তো আমার মা মানে আমার শাশুড়ি এগুলি খুব এনজয় করছিল, বিকজ কারণ আমার শাশুড়ি তো একটু ঠাকুর টাইপের, ওরা এক একটা মন্দিরে গিয়ে 15-20 মিনিট করে লাগিয়ে দিচ্ছিলো। তো ফার্স্ট ডে আমি যা যা করেছি তোমাদের সাথে সেইটুকুনি শেয়ার করলাম। এবার দেখো পুরোটা তো শেয়ার করা যায় না, পুরোটা শেয়ার করতে গেলে এক একটা ভিডিও হয়ে যাবে 1 ঘন্টার কাছাকাছি। তো এত পুরো ভ্লগ কেউ দেখতেও চায় না, তার জন্য আমি ফার্স্ট দিন যা যা করেছি, যা যা এনজয় করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু অবশ্যই তারাপীঠে গেলে একবার হলেও বীরচন্দ্রপুরে গিয়ে ঘুরে এসো। আমরাও ফার্স্ট টাইম জানতাম না, ট্রেনে একজন বলেছিল যখন প্রথমবার যাচ্ছিলাম। আর এই হচ্ছে মা তারার মন্দির, যেখানে গেলে মনটা পুরো ঠান্ডা পবিত্র আর পুরো শান্ত হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি জয়তারা বলেই শেষ করতে চাই। তো জয়তারা মা সবাইকে ভালো রাখুক, সবার মঙ্গল করুক। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ।